गुड मर्निंग फ्रम मुंशियारी। तो होटेल विजय माउंट যেটা আজকে আমরা থেকেছি, কাল রাত্রে এসেছিলাম কৌশানি থেকে, যখন আমরা মুন্সিয়ারি এলাম হোটেল বিজয় মাউন্টে উঠেছিলাম। তো আজকে আমরা বিজয় মাউন্টেই থাকবো। মুন্সিয়ারিতে আজকে আমাদের স্টে আছে, দুদিন আমরা মুন্সিয়ারির জন্য স্টে নিয়েছিলাম হোটেল বিজয় মাউন্টে। তো কৌশানি থেকে হিমালয় পিক্সের যে দৃশ্যটা আমরা মিস করে গেছি কালকে ডিউ টু ফগ, সেটা কিন্তু আজকে দেখবে দেখবে দাঁড়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এই যে 1 2 3 4 5 পঞ্চচুল্লি পুরো ভিজিবল। ওইদিকে নন্দা দেবী ত্রিশূল থাকার কথা, সেটা পাহাড়ে ওই পাটটা, যেটা কৌশানি থেকে আমরা পুরো রেঞ্জটা দেখতে পারতাম, কিন্তু যেহেতু ফগ ছিল দেখতে পাইনি। কিন্তু হোটেল বিজয় মাউন্টের ব্যালকানি থেকে পঞ্চচুল্লি একদম হাত বাড়ালে যেন মনে হচ্ছে ধরে নেবো পঞ্চচুল্লিকে। Well, hello you guys and welcome back to another vlog and another day, a new day. তো আজকে আমাদের মুন্সিয়ারিতে আমরা আজকে সাইট সিইং করবো, নন্দা দেবী মন্দির যাবো, আরও একটা স্পট রয়েছে আমরা এগুলোয় যাবো দেখবো। আজকে বিশেষ জার্নি নেই, আজকে খুব ছোটোখাটো লোকাল সাইট সিইং আছে। তো আজকে রেস্ট ডে বলতে পারো, দুদিন ধরে তো আমরা প্রচুর ট্রাভেল করছি। কালকে ইনফ্যাক্ট 190 কিলোমিটার, প্রায় অলমোস্ট 6-7 ঘন্টা পাহাড়ে, কিন্তু 190 কিলোমিটার মানে অনেকটাই। মানে আমাদের যদি আমরা লোকাল করি বা সিটি ট্যুর করি 190 কিলোমিটার এখন জলভাত হয়ে গেছে, কিন্তু পাহাড়ে 190 কিলোমিটার মানে বেশ অনেকটাই। 7টা নাগাদ আমরা উঠে গেছি, 6:30 7টা নাগাদ, আর এখন বাজে অলরেডি 8:20 মতো। ব্রেকফাস্ট অর্ডার করবো, তারপর অ্যারাউন্ড আজকে কোনো তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে বেরোবো। অ্যারাউন্ড 10টা 11টা নাগাদ আমরা এখান থেকে বেরোবো। টেম্পারেচার দেখাচ্ছে এখন 2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফিলস লাইক দেখাচ্ছে 1 ডিগ্রি। আকাশ পুরো পরিষ্কার। এই যে হোটেল বিজয় মাউন্ট, ওখানে আমাদের পার্কিং লট। ব্রেকফাস্ট চলে এসছে। আমি নিয়েছি এই যে আলু পরোটা, বাকিরা নিয়েছে অমলেট আর বাটার টোস্ট। ওকে, তাড়াতাড়ি খেয়ে নিই। আর দেখো চড়াই পাখিগুলো ঢোকার চেষ্টা করছে, বারবার এসে কাঁচে ঠক্কর মারছে। আমরা আজকে বেরোনোর জন্য রেডি। পঙ্কজ ভাই ওখানে গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে, আর ভিউটা দেখো শুধু, ওহ एक्सेलेंट एक्सेलेंट व्यू। पंकज भाई गुड मॉर्निंग। मॉर्निंग तो बहुत पहले हो गया था। कहाँ के जाएंगे आज? नंदा देवी, सरस मार्केट, हाँ, ट्राइबल म्यूजियम। हाँ, और मुर्गा ऑर्डर कर दिया ना? मुर्गा ऑर्डर कर दिया, देसी मुर्गा बनाएंगे आज। देसी मुर्गा और चावल। চলো টাইম আপডেট, এখন 11টা। আমাদের আজকে জার্নি স্টার্ট করছি মুন্সিয়ারি সাইট সিন। এই যে সবাই গাড়িতে উঠছে, চলো আমি উঠে পড়ি। আরেকবার ভিউটা দেখে নাও সবাই। নন্দা দেবীতে যাবো, নন্দা দেবী মন্দির, ওখান থেকেও দারুণ ভিউ আছে। চলো, জয় ভোলেনাথ। জয় জয় ভোলেনাথ। আমি একটু আগে আইফোনটা ফেলে দিয়েছি অলরেডি একবার হাত থেকে, বেচারার মুখটা দেখো কাঁচু মাচু হয়ে গেছে। এই হলো মুন্সিয়ারির ম্যাপ। দেখো এখানে কিলোমিটারগুলো মেনশন করা আছে, মুন্সিয়ারি থেকে কোথায় কোথায় যাওয়া যায় তার কিলোমিটারগুলো। আর ওইদিকে হয়েছে নন্দা দেবী মন্দির, আমরা এখন যাব। এই যে এখানে দেখো নন্দা দেবী মন্দির, এখান থেকে এদিকে চলে যাচ্ছে মুন্সিয়ারি। তারপর উপরে দেখাচ্ছে পঞ্চচুলি রেঞ্জ, ছোটা কৈলাস,
ওখানে নাথু পিক, মিলাম গ্লেশিয়ার, ওয়ে টু মালারি, ত্রিশূল, ওইদিকে পুরো ম্যাপটা এখানে বানানো আছে। চলো আমরা এন্ট্রি করছি নন্দা দেবী মন্দির। खाते खाते मंदिर के अंदर प्रवेश कर रहा हूँ। सॉरी क्या नाम है तुम्हारा? लक्की। ওদিকে গাছপালার মধ্যে দিয়ে পঞ্চচুলি রেঞ্জ পুরো ভিজিবল। এরকম একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন নন্দাদেবী মন্দিরের দিকে। ঠান্ডা প্রচণ্ড, 2 ডিগ্রি তো দেখাচ্ছেই, গলা টলা কাঁপছে বুঝতেই পারছো, কিন্তু ফুল ফুল মজা আসছে, তাই তো? খুব ঠান্ডা। এই হলো মন্দিরের মেন गेट, চলে এসেছি। टिकट है? टिकट है क्या? कितना करके? 20 रुपए। 20 रुपए पर पर्सन। 20 টাকা করে টিকিট কাটতে হবে, 20 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি। হোয়াট এ ভিউ ম্যান, হোয়াট এ ভিউ। ওই যে রেঞ্জ দেখা যাচ্ছে, এখন একটা বিশাল বড় ভ্যালি, আর দূরে হচ্ছে মন্দির। কত পোজ দিবি রে ভাই, কত পোজ দিবি তুই, কত ফটো তুলবি? वाह देखो शुधु ভিউ একে বলে, মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। কৌশানি যে আমাদের দুঃখটা দিয়েছিল ফগের জন্য আমরা দেখতে পাইনি পিক, পঞ্চচুলি পুরো একদম মানে হাতের সামনে, চোখের সামনে। আমি ক্যামেরা তোমরা যতটা দূর দেখছো, আমাদের চোখের সামনে অনেক অনেক কাছে দেখছি, ক্যামেরা একটু দূরে দেখাচ্ছে, অনেক কাছে। একটা কথাই বলবো, যারা পাহাড় ভালোবাসো না, আমরা ব্লগাররা চেষ্টা করি তোমাদের যেখানে যেখানে যাই, পাহাড় হোক সমুদ্র হোক, দেখানোর। কিন্তু যারা পাহাড় ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, সমুদ্র ভালোবাসো, তারা আমাদের ব্লগের থ্রু, ভিডিওর থ্রু যতটা সুন্দর দেখতে পাও, নিজের চোখে দেখলে কিন্তু আরও সুন্দর দেখতে পাবে। মানে এই সৌন্দর্য মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, কেউ প্রকাশ করতে পারবে না ভাষায়। এটাকে ইলাবোরেট করা, এটাকে বোঝানো, এই পাহাড়ের সৌন্দর্য বোঝানো মানে সত্যি অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। সার্থক আসা, সার্থক পুরো একদম। আজকের নেক্সট স্টপ হচ্ছে সরস বাজার মুন্সিয়ারি। একটা মেন গেট মতো হয়ে আছে বাজারটার ভেতর দিকে, নানা রকম শপ আছে, উইন্টার গার্মেন্টস হয় না, এখানকার লোকাল সমস্ত লোকজন আছে তারাই বানায়। তো এটা দেখতে এসছি, এখানকার লোকাল মহিলারা এগুলো হাতে হ্যান্ডমেড পুরোটাই। তো অলরেডি এটা দেখতে আরম্ভ করে দিয়েছে, মানে মোটা সোটা একটা খরচার ভয় আমি দেখতে পাচ্ছি। ট্রেনিং দেওয়া হচ্ছে কী করে উলেন জিনিসপত্র বানানো হবে। লোকাল জিনিস তো কেনা উচিত। খুব আরামদায়ক, কিন্তু খুব গরম, ভালো বেশ, ভেতরটা অনেক সফটও আছে আর প্রোটেকশনও দেওয়া, ঠান্ডা লাগার কোনো সিন নেই। কিন্তু হাসছে, দেখো পুরো ভিডিও করতে করতেও হাসছি, হাসার কিছু নেই।
টিকি আছে একটা। এখানে টিকি, এখানে তো দিবনি, এখানে নিতে হবে, ঠান্ডা লাগবে। আমরা এখন চলে এসেছি 0 পয়েন্ট বা ভিউ পয়েন্টে। এখান থেকে গাড়িটাও দিক দিয়ে আমাদের এলো, দিয়ে এখান থেকে একটুখানি 200-300 মিটার হেঁটে ওই যে দূরে ভ্যালিটা দেখা যাচ্ছে ওইখানে যেতে হবে। ওখান থেকে আরও কাছে পঞ্চচুলি দেখা যাবে, দারুণ ভিউ আসবে। আমাদের পঙ্কজ ভাই নিয়ে এসছে। কী হয়েছে ম্যাডাম? একটুখানি হাঁটতে হবে, আসুন। এই যে দূরে দেখো আরও কয়েকজন লোকাল লোক যাচ্ছে, ওই ওপরটায় যেতে হবে। ভ্যালির টপে 3খানা ঘোড়া দাঁড়িয়ে, আমার প্রথম ঝলকের এক্সপ্রেশনটা এটাই ছিল, এই তো সুইজারল্যান্ড। ওয়াও ম্যান, ওয়াজ লুকিং লাইক আ ওয়াও, এটাই বলার, একমাত্র এটাই মনে পড়ছে। ওয়াও, ऊपर को बहुत पैक चल रहा है, होटल सब पैक हो रहा है, रश बहुत जी, रश बहुत हो रहा है। अगर आप कहेंगे ना एक बार बल्लाजल से बात कर लेंगे हम, अगर आपका চলে এসছি একদম টপে, ওই দূর থেকে হেঁটে হেঁটে এসছি আমরা। ও আর ভিউটা দেখো আমার চারপাশে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ও ম্যান, দেখো পুরো খাদ নিচে। ও ওইদিকে পঞ্চচুলি, বিশাল ভ্যালি, আর ওই দূর থেকে ওরা এখন এসে পৌঁছতে পারেনি, আসছে আস্তে আস্তে। দারুণ দারুণ ভিউ, দারুণ। থ্যাংকস টু পঙ্কজ ভাই, দেয়ার ইজ হি কামিং। থ্যাংক ইউ। ভ্যালি সবার খুব ভালো, খুব ভালো, ভীষণ ভীষণ প্রচুর ছবি তুলেছি, খুব আনন্দ করেছি। এত ভালো ভিউ পয়েন্ট সত্যি, আর এত সুন্দর, মানে পঞ্চচল্লিটা আজকে এত ক্লিয়ার, মানে ভাবতে। যারা এই এপিসোডটা থেকে আমার ভিডিওটা দেখা স্টার্ট করলে, এই আমাদের উত্তরাখণ্ড সিরিজ দেখা স্টার্ট করলে, তাদের বলবো এখানে আই বাটনে আগের এপিসোডগুলো লিঙ্ক শো হচ্ছে, আগের এপিসোডগুলো অবশ্যই দেখে নিও, তাহলে আরও ভালোভাবে কানেক্ট করতে পারবে আমাদের জার্নিটা, আমাদের এই পুরো সিরিজটাকে। তোমরা ভালো করেই জানো যে আমরা একটু অফবিট ট্যুর করতে ভালোবাসি। জেনারেলি মুন্সিয়ারি এলে লোকে যেই সমস্ত জায়গাগুলো করে, আমরা একটু আটকে জায়গা তো করবোই। তো মুন্সিয়ারির এই জিরো ভ্যালি তোমাদের কেমন লাগলো, ড্রোন শটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। এই যে এই মহান ব্যক্তি হচ্ছে বিজয় মাউন্টের পাহারাদার। ওরে বাপরে, বলে এখানে যখন মাঝে মাঝে লেপার্ড বাড়ায়, একবার লেপার্ডের সঙ্গেও নাকি, লেপার্ডও এর কাছে পাত্তা পায়নি, এরকম আর কি ব্যাপার। একটা ইয়েলো আছে আর একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, দুটো আছে। সাইজ দেখেছো? तभी तो 4 बजे भी खाओगे तो तब तक ठीक ही पड़ेगा।
লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আজকে মেনু কি? ভাত, দেশি মুরগির ঝোল আর রুটি, তাই তো? অল থ্যাঙ্কস টু পঙ্কজজি, আমাদের দেশি মুরগি জোগাড় করে একদম খাওয়াচ্ছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে, প্রচণ্ড খিদে পেয়েছে সবার। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর খেয়ে উঠে কিরম রান্নাটা হয়েছে তারপর তার রিভিউ দেবো। মুরগিটা আমরা কিনেছিলাম 1400 টাকা দিয়ে, 3.5 কিলো মোটামুটি গোটা মুরগির ওজন। তো ছাল চামড়া ছাড়িয়ে আশা করি ওটা 2-2.5 কিলো হবে। 2-2.5 কিলো মুরগি, 5 জনের সাবার, আবার শেষ পাতে গোলাপ জামুন খাচ্ছে। বাঙালি তো আফটার অল, রবিবার একটু গরম ভাত মুরগির ঝোল পেয়েছে, আবার শেষ পাতে একটুখানি মিষ্টিমুখ না করলে তো হয় না। তো ঠিক আছে, সব মিলিয়ে খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো। ঠিক আছে তো? পেট ভরেছে তো? হ্যাঁ, আবার চলে এসেছি ব্যালকনির জানলায়, কাঁপতে কাঁপতে। টেম্পারেচার অলমোস্ট 2-3 ডিগ্রি হবে। সানসেট হচ্ছে পঞ্চচুলির মাথায়, একটু একটু করে শেষ সূর্যের কিরণগুলো পড়েছে, পুরো সোনার মতো চকচক করছে। আর ওদিকে চাঁদ উঠে গেছে উপরে, অদ্ভুত সুন্দর দৃশ্য, অদ্ভুত। আরও আস্তে আস্তে নামবে। এই একদম দূরের পিকটা দেখো, গোল্ডেন হয়ে আছে পুরো একদম।